চন্দ্রনাথ মন্দির আপনি জানেন, চন্দ্রনাথ হচ্ছে আমাদের বাংলাদেশি হিন্দু ধর্মীয় সনাতন ধর্মী ভাই বোনদের সবচাইতে মহাতীর্থ যেটা বলে 51টি পীঠের একটি, এবং এটা হাজার হাজার বছর ধরে এই জায়গাটা আছেন। ওইখানে 400 মন্দির আছেন যারা চন্দ্রনাথ শ্রাইন কর্তৃপক্ষ আসলেন। ওইখানে অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে ওদের একটা কমিটি এসেছিলেন, তারা অনেক কিছু বলেছেন, এই কী কী সমস্যা ইদানিং ফেস করছেন সেগুলো বলেছেন। আমাদের 3 জন উপদেষ্টা ছিলেন, ফজল কবির খান, বিধানচন্দ্র রায় পোদ্দার এবং আমাদের ধর্মীয় উপদেষ্টা আফম খালিদ, তাদের কথাগুলো শুনেছেন এবং তাদের কথার প্রেক্ষিতে ফজল কবির খান বলে দিয়েছেন যে চিটাং ডিসি এবং চিটাং পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে যেন কেউ ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না। কোনো ধরনের কেউ যদি এটা মনে করেন যে ওইখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, এটা কোনো বরদাস্ত করেন। এবং এই পরিপ্রেক্ষিতে উনি চিটাগাংয়ের মাঠ প্রশাসন, চিটাগাংয়ের এই সীতাকুণ্ডের ইউএনও, চিটাগাংয়ের ডিসি, চিটাগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। চন্দ্রনাথ মন্দিরে কর্তৃপক্ষ কিছু দাবি পেশ করেছেন, সে দাবির প্রেক্ষিতে ওইখানে আপনি জানেন যে ওইখানে প্রায় 1200 ফুট উঁচুতে হচ্ছে মন্দির। তো ওইখানে যে সিঁড়ি বেয়ে যেতে যেতে অনেক সময় ওই সিঁড়িটা যেই অবস্থা আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করা হবে, সেটার তাৎক্ষণিক এই 3 জন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে যাতে এই সিঁড়ির ডেভেলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায়। এছাড়া অন্যান্য যা দাবি আছে সেটা নিয়ে তিনি উপদেষ্টা নির্দেশ দিয়েছেন তারা যেন চিটাং ডিসি, সীতাকুণ্ডের ইউএনও, চিটাংয়ের এসপি সবার সাথে কথাবার্তা বলেন এবং আমরা আশা করছি এইখানে অন্য যে ধরনের কোনো সমস্যা যদি থাকে সেগুলো খুব দ্রুত রিজলভ করা হবে।